আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ওদের জন্য যারা এডিটিং করতে খুবই ভালোবাসো। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ সম্পর্কে কথা বলবো যে অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন, আপনার ভিডিওকে সিনেমেটিক করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি যে অ্যাপটি সম্পর্কে কথা বলবো সেই অ্যাপটির নাম হলো ইনশট। এই অ্যাপটির মাধ্যমে আপনি ভিডিওকে কালার গ্রেডিং করতে পারবেন, স্লো মোশন অ্যান্ড ফাস্ট মোশন করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, তাই ভিডিওটা ইন পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে তো আপনি গুগল প্লে স্টোর থেকে ইনশট নামক অ্যাপটিকে ডাউনলোড প্লাস ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে সিম্পলি এই অ্যাপটিকে ওপেন করবেন, তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। তো ভিডিও এডিটিং করার জন্য এখানে ভিডিওতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে নিউতে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনার যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা টাইমলাইনে চলে আসবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফাংশন রয়েছে যেখান থেকে আপনার ভিডিওটাকে আপনার মনের মতন কাস্টমাইজ করে এডিটিং করতে পারেন। তো প্রথমে রয়েছে এখানে ট্রিম, এখান থেকে আপনার ভিডিওর যে বাড়তি অংশগুলো রয়েছে এখান থেকে আপনি কমাতে পারবেন, এখান থেকে আপনি কাটতে পারেন। এখান থেকে কাট অপশন আছে, আপনি মাঝখান থেকে অথবা সাইডতে যে কোনো এক জায়গাতে আপনি কাটতে পারেন। তো কাটা হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক করে দিবেন। এরপর রয়েছে এখানে ক্যানভাস, এখান থেকে আপনার ভিডিওটাকে বিভিন্ন স্টাইলে নিয়ে যেতে পারবেন। এখান থেকে ছোট বড় লেফটে রাইটে বিভিন্ন জায়গায় আপনার এই ভিডিওটাকে নিয়ে যেতে পারেন। এখান থেকে আপনার ফ্রেমটাকে ছোট অথবা বড় করে নিতে পারেন। তো হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর এখানে রয়েছে ফিল্টার, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে রয়েছে এফেক্টস, আপনার ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের এফেক্টস যোগ করতে পারবেন যা আপনার ভিডিওকে আরও সুন্দর করে তুলবে। তো এখান থেকে সব কিছু হয়ে গেলে এখান থেকে আবার অ্যাডজাস্টও করতে পারবেন। এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, বিভিন্ন ধরনের যতগুলো অপশন রয়েছে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর এখানে রয়েছে মিউজিক, এখান থেকে আপনার ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের মিউজিক অ্যাড করতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী। এখান থেকে আপনার ভিডিওতে যে কোনো একটি মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে আপনার পছন্দের মিউজিকের উপর ক্লিক করবেন অ্যান্ড এখানে ইউজে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওর সাথে এই মিউজিকটা অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আপনি টাইম লাইনে আপনার মিউজিকটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন, যে কোনো জায়গায় নিয়ে নিতে পারেন। তো হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর এখানে রয়েছে স্টিকার, এখান থেকে আপনি পছন্দের কিছু স্টিকার আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এখানে সকল স্টিকারগুলো 3D যা লড়াচড়া করে, এখান থেকে আপনার ভিডিওতে বিভিন্ন জায়গায় কাস্টমাইজ করে এখান থেকে ইউজ করতে পারেন। তো হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর এখান থেকে আপনি বড় ছোট আপনার টাইমলাইন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন এই স্টিকারটি। তো সুন্দরভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন, তাহলে আপনার ভিডিওর সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এখানে রয়েছে টেক্সটের অপশন, এই টেক্সটের অপশনে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করতে পারবেন আপনার মনের ইচ্ছে মতো। অ্যান্ড এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যে আপনি কোন জায়গায় আপনার এই টেক্সটটা ইউজ করতে চান। তো হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর এখান থেকে আপনার ভিডিওর স্পিড স্লো এবং ফাস্ট করতে পারবেন আপনার মনের ইচ্ছে মতো। তো হয়ে গেলে এখান থেকে আপনি আবার টিকমার্ক করে দেবেন। অ্যান্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কি ব্লার রাখবেন নাকি ব্লার রাখবেন না, অথবা এখান থেকে লাল, নীল, কমলা, সবুজ বিভিন্ন ধরনের এখান থেকে কালার পেয়ে যাবেন। শুধু টিকমার্ক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে এটাকে আপনি টিকমার্ক করে সেভ করে দিবেন। এরপর এখানে রয়েছে ক্রপের অপশন, আপনার ভিডিওটাকে ক্রপ করতে পারবেন, আপনি কোন পর্যন্ত রাখতে চান, কতটুকু পর্যন্ত রাখতে চান আপনার ভিডিওটা, সেই অনুযায়ী এখান থেকে ক্রপ করে নিতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনি টিকটক সাইজ, ইউটিউব সাইজ, এরপর ইনস্টাগ্রাম সাইজ বিভিন্ন ধরনের সাইজে আপনার এই ভিডিওটাকে নিতে পারেন। তো হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন। অ্যান্ড এখানে রয়েছে ফ্লিপ, আপনার ফ্লিপের মাধ্যমে আপনার ভিডিওটাকে বিভিন্ন ধরনের স্টাইলে নিয়ে যেতে পারবেন। তো আপনার ভিডিওটা সুন্দরভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে, এডিট করা হয়ে গেলে আপনার মোবাইলে তা সেভ করতে হবে। তো আপনার ভিডিওটা সেভ করার জন্য উপরে দেখতে পারবেন যে সেভ অপশন, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে সেভ আসবে। তো সেভের উপরে ক্লিক করবেন, তাহলে এখানে কোয়ালিটি আসবে, আপনি কোন ধরনের কোয়ালিটি চান এখানে কোয়ালিটিটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার অটোমেটিক প্রসেসিং হয়ে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে আপনার মোবাইলে।
আই হোপ ভিডিওটা অনেক ভালো হয়েছে এবং আপনাদের জন্য অনেক নলেজেবল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর আপনি কোন ধরনের ভিডিও চান তা আমাকে কমেন্ট করতে পারেন। আপনার সেই কমেন্টের উপর নির্ভর করে আমি পরবর্তী ভিডিওটা করে থাকবো। সো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।